কেউ যদি তোমাকে ছালাওভা বলে ডাকে ভয় পেও না, কিন্তু তার ডাকে কখনোই সাড়া দেবে না, কারণ সে তোমার ভেতরে প্রবেশ করতে পারে। গ্রামের বাইরের পুরনো এক পাকা রাস্তা। রাত 11টার সময় চারদিক একদম শুনশান, শুধু ঝিঁঝি পোকার আর কুকুরের ডাক শোনা যাচ্ছে। রোহিত আর রোহন সেই রাস্তায় হাঁটছে। এ পথে চলতে আমার বেশ অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। কিরে, তুই এখনো ভূতে বিশ্বাস করিস নাকি? ওসব ফালতু ভয় পাওয়ার বাহানা। ফিসফিসে আওয়াজ, যেন কেউ বলছে ছালাওভা। এই শব্দটা শুনলি? কারা যেন ছালাওভা বলল? ঘাবড়ানোর কিছু নেই, ওটা আসলে বাতাসে গাছের পাতা নড়ার শব্দ। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ রোহনের মুখ থেকে বেরিয়ে পাল, কে ওখানে? ও ছালাবা, এটা কি তুই? এক্কেবারে নিশ্চুপ। তারপর একটা ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যায়। ওরা দেখে রোহন অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, চোখ দুটো সাদা ফ্যাকাশে। রোহন, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? তুই তো বলছিলি ভূতে বিশ্বাস করিস না, এখন কি তোর মনে বিশ্বাস হচ্ছে? হচ্ছে, কিন্তু রাস্তা যেন ফুরোতেই চাইছে না। একই দৃশ্য বারবার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। পিছনে সেই ভয়ঙ্কর হাসির শব্দ ক্রমশ যেন কাছে এগিয়ে আসছে। রোহন আর নেই, এবার তুই চল। রোহনের শরীর অদ্ভুতভাবে মুচড়ে যায়।